হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে, যা হলো একদম দোকানের মতো এগ চাউমিনের রেসিপি। এটা কিন্তু আমরা অনেকেই বাড়িতে তৈরি করি, সবাই কম বেশি তৈরি করতে জানি, কিন্তু দোকানের মতো স্বাদ কিন্তু আমরা ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারি না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কীভাবে এটাকে আপনারা পুরো দোকানের মতো স্বাদের নিয়ে আসবেন বা তৈরি করবেন, এবং তার সাথে থাকবে অনেক ধরনের খুঁটিনাটি টিপস। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে যেহেতু এখন হালকা হালকা শীত পড়ে গেছে, তো শীতের অনেক দেখুন সবজি বাজারে এসে গেছে। যেমন এখানে বরবটি আছে। একটু হেলদি বানাতে তো আমাদেরকে কিছু ভেজিস তো ইউজ করতেই হবে, যার জন্য আমি এখানে ফুলকপি ইউজ করেছি। আর দেখুন রসুনকে খুবই ভালোভাবে চপ করে নিচ্ছি। এখানে সব ধরনের যে সবজিগুলো আপনাদের কাছে যা যা অ্যাভেলেবেল থাকবে আপনারা নেবেন, এরকমই একবার নিতে হবে, এর কোনো কথা নেই। দেখুন প্রথমে আমি এবারে আমাদের চাউটা আছে সেটাকে প্রথমে আমাদেরকে সেদ্ধ করতে দিতে হবে। এখানে তো আপনারা জানেন যে এটাকে লবণ দিয়ে এবং একটু রিফাইন্ড তেল দিয়ে সেদ্ধ করতে দিতে হয়, যেহেতু রিফাইন্ড তেল না দিলে এগুলো কিন্তু একে অপরের সাথে খুব জড়িয়ে যাবে। আর আপনাদের কিন্তু ওটা যখন আপনারা ভাজতে যাবেন তখন কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে না, তার জন্য রিফাইন্ড অয়েলটা দিতেই হবে। রিফাইন্ড অয়েলটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পরিমাণে দিয়েছি। তো এবারে এটা সেদ্ধ হতে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু চাউটা আমি অনেকটা বেশি নিয়েছি। তো এবার একটা প্যানে, ননস্টিক প্যানেতে আমি হালকা প্রথমে হালকা গরম করে নিয়েছিলাম প্যানটাকে, তার উপরে আমি তেল দিয়ে দিলাম যতটা পরিমাণে আমার রিফাইন্ড অয়েল লাগবে। তো এরপর এর মধ্যে আমি দেবো সবজিগুলো। তো যেগুলো প্রথমে একটু সেদ্ধ হতে সময় লাগবে, তো সেই সবজিগুলোকে আগে দিয়ে দেবো। যেমন বরবটিটা সবার আগে দিয়ে দিলাম, দিয়ে বরবটিটাকে 2 মিনিট হালকা করে ভেজে নিয়ে এরপরে আমাদেরকে বরবটির পরে দিতে হবে হচ্ছে যে ফুলকপিটা দিয়ে আবারও আমাদেরকে 2 মিনিট কিন্তু সটে করতে হবে। দেখুন ফুলকপিটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমাদেরকে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমাদেরকে দিতে হবে গাজরটাও আমি এখানে শক্ত, কিন্তু গাজরটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে গাজর দেওয়ার পর এখানে দিতে হবে টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আবারও 1 মিনিটের মতো সব কিছুকে ভেজে নিয়ে আমাদেরকে এবারে একটা পাত্রে এটাকে সাইড করে রেখে দিতে হবে। আমি আবারও বলছি, এগুলোকে কিন্তু আমি খুব হালকাভাবে সটে করে নিয়েছি, 70% থেকে 80% মতো করে নিয়েছি। তো দেখুন টমেটোটা দিয়ে আবার 1 মিনিটের জন্য শুধু ঢেকে দিলাম, দিয়ে এবারে ঢাকনাটা খুলে দেবো। খুলে এটাকে খুব ভালোভাবে একটু টমেটোটা ছিল যেহেতু, টমেটোটাকে আমাদেরকে একটু ঠিকভাবে নাড়িয়ে নিতে হবে, যেটা নরম থেকে গেলে কিন্তু মুখে দেখবেন আপনাদের একটা কেমন স্বাদ লাগবে। যার জন্য দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো রেডি কিন্তু আমার এগুলো সটে করা, বরবটিটাও পুরো রেডি। তো এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়ে এবারে আমাদেরকে এখানে যেহেতু আমি এগ চাউমিন বানাবো, তো এগ চাউমিনের জন্য এখানে আমি 2টো ডিমকে আলাদা করে আর কোনো পাত্রে ফাটিনি, এই একই প্যানে দিয়ে দিলাম। দিয়ে এবারে ডিমগুলোকে আমাদেরকে প্রথমে ঝুরি করতে হবে। তো এবার আপনারা ভাববেন যে আমি লবণ দিলাম না কেন, কিন্তু আমি এর ওপর থেকে লবণটা দিয়ে দেবো। আর চাইলে আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো হালকা করে অ্যাড করতে পারেন। তো আমার কাছে ওটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি দিইনি। তবে আপনাদের কাছে যদি থাকে তো আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করবেন, তাহলে দেখবেন এই ডিমের টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে। তো এবারে দেখুন দেখুন ডিমটার মধ্যে লবণ দিয়ে ডিমটাকে 1 মিনিট রেখেছিলাম। রেখে এবারে খুব ভালোভাবে যেমন করে ঝুড়ি করে ডিমকে তো করে নিচ্ছে। এটা যেহেতু সিলিকনের স্প্যাচুলা, তো এতে খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে ঝুড়িটা। দেখুন দেখিয়ে এলাম আমি এত ছোট আমি করেছি, আপনারা চাইলে একটু বড় করেও রাখতে পারেন, এত ছোট কুচি নাও করতে পারেন। তো এটাকেও এবার একটা পাত্রে সরিয়ে নেব। এবারে এর মধ্যে আমাদেরকে প্রথমে আবারও তেল দিয়ে দিতে হবে। তো দেখুন হালকা স্বাদের জন্য কিন্তু আমি এখানে একটু গোটা জিরে দিয়ে দিলাম গরম তেলে। গোটা জিরে দিলে যখন গোটা জিরেগুলো মুখে আসবে না, অসম্ভব সুন্দর একটু খেতে লাগবে, যার জন্য আমি গোটা জিরেটা আরও দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় তো আপনারা স্কিপ করে যাবেন। এই গোটা জিরেটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এবারে আমি এই রসুনগুলোকে চপ করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি খুবই ছোট করে কুচি করেছি। দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি যে চৌকো করে কুচিয়ে নিয়েছিলাম, আমি লম্বা করে স্লাইস করে নিই, যেমন করে তরকারি বা ঘুগনির জন্য পেঁয়াজ কোচান আপনারা তেমনই। এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকেও আমাদেরকে লাল করে নিতে হবে, কাঁচা লঙ্কার সাথে খুব ভেজে নিতে হবে হালকা করে। দেখুন আপনাদের পেঁয়াজটা যখন একটু এরকম লাল পর্যায়ে চলে আসবে, তখন আপনাদেরকে চাউটা দিয়ে দিতে হবে এর মধ্যে। আর এটা কিন্তু আমি সেদ্ধ করে দেখুন রিফাইন্ড অয়েল দিয়েছিলাম বলে একটুও যে এর মধ্যে জড়িয়ে যায়নি একে অপরের সাথে। এরপরে 1 চামচ পরিমাণে আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে এটাকে খুব ভালোভাবে আমাদেরকে সয়া সসটাকে ওপর নিচে করে মাখাতে হবে। আর এই টাইমে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখার চেষ্টা করবেন,
না হলে কিন্তু দেখবেন যে হচ্ছে মানে নিচেটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি ননস্টিকের প্যান নিয়েছি আমার ধরবে না, বাট মিডিয়াম ফ্লেমে রাখাই ভালো। তো এরপরে যে ভেজিসগুলো ভেজে রেখেছিলাম হালকা করে সটে করে, মানে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম এর ওপরে। আর এই পর্যায়েতেই কিন্তু আপনাদেরকে দিতে হবে, এর আগে দিলে কিন্তু হবে না। তো এরপরে দিলাম যে ডিমগুলো কুচি করে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে আবারও খুব ভালোভাবে ডিমগুলোর সাথে ওপর নিচে করে মিক্স করে নিতে হবে। আমি বলতে ভুলে গেছিলাম, তখন কিন্তু আমি এর মধ্যে একটা যে বাজারে যে চাউমিনের মিক্স পাওয়া যায় তো সেটা দিলাম, চাউমিন পাউডার বা চাউ পাউডার আপনারা বললেই যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো সেটা দিয়ে খুব ভালোভাবে ওপর নিচে করে মাখিয়ে নিলে কিন্তু আমাদের একদম দোকানের মতো এগ চাউ রেডি, তাও আবার বাড়িতে খুবই হেলদি উপায়ে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে এগ চাউটা তৈরি করে দেখবেন।